ভুলেই গিয়েছিলাম এখন বরইয়ের দিন। গাছে গাছে নতুন বরই পাকতে শুরু করেছে। আমি ভুললে কি, আমার শুভাকাঙ্ক্ষী পিচ্চিগুলা কিন্তু ভোলেনি। সবগুলো মিলে বরই পেড়ে এনে বলতেছে, চাচি আম্মা বরইগুলো মেখে দাও। আমি বললাম, শুধু বরই মাখা তো ভালো লাগবে না, তাহলে গাছ থেকে তেঁতুল পেড়ে আনো। তেঁতুল গাছটা অনেক বড় ছিল, তাই ওরা তেঁতুল পারতে পারেনি। তেঁতুল গাছের তলায় কিছু তেঁতুল পড়েছিল, সেগুলোই কুড়িয়ে নিয়ে চলে আসছে। আসার পরে বলতেছে, আজকে তোমাকে কোনো কাজ করতে হবে না। আমরাই বাড়ির ভিতর থেকে বরই ভর্তা বানানোর জন্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগবে সবকিছু বয়ে এনে দেব। আবার মাখা খাওয়া হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে বাড়ির ভিতরে রেখে আসব। আমি বললাম, হঠাৎ করে তোমরা আমার উপর এত সদয় হলে কি কারণে? বলতেছে, তুমি আমাদের অনেক কষ্ট করে রান্না করে দাও, আবার বিভিন্ন ধরনের ভর্তা মাখিয়ে দাও, অথচ আমরা খেয়ে চলে যাই। তুমি বেবি নিয়ে একা একা করতে পারো না, আর আমরা কোনো কাজ না করে খেয়ে দিয়ে চলে যাই। এই জন্য ভাবলাম আজকে সবকিছু আমরাই বয়ে নিয়ে আসবো আর ধুয়ে পরিষ্কার করে আবার ভিতরে রেখে আসবো। তাহলে তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি বললাম, বাহ, বেশ ভালো বুদ্ধি তো, এরকম হলে তো করাই যায়। তাহলে নিয়ে আসো সবকিছু। আমার অনুমতি পাওয়ার পরে ওরা বরই মাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসছে। এসে বলতেছে, চাচি আম্মা এখন আসো, বরইগুলো ভর্তা বানিয়ে দাও। আমি হাত দুটো ধুয়ে পরিষ্কার করে ভর্তা মাখতে চলে গেছি। ওরা আমার বেবিকে কোলে নিয়ে বসেছিল। বরই মাখতে মাখতে ওদেরকে বলতেছি, এই যে তোমরা বারবার আমাকে চাচি আম্মা বলো, এতে আমার নিজেকে বুড়ি বুড়ি লাগে। সবে মাত্র একটা সন্তান আমার, তাও আবার তার বয়স মাত্র 7 মাস। আমি কি এখনই বুড়ি হয়ে গিয়েছি? ওরা বলতেছে, কেন, তোমাদের এলাকায় কি বলে ডাকে? আমরাও সেই নামেই ডাকবো। আমি বললাম, আমাদের এলাকায় কাকা আর কাকি বলে। ওরা আমার কথা শুনে অনেক হাসাহাসি করতেছিল। এখানে দুইজন আছে আমি যাদের চাচি হই, আর বাকি দুইজনের ভাবি হই। যাদের ভাবি হই তার মধ্যে থেকে একজন বলতেছে, আমি দেখিস না কি সুন্দর আপু বলে ডাকি, তোরা কি এরকম কোনো ডাক ডাকতে পারিস না যাতে আপুর একটু ভালো লাগে? ওরা বলতেছে, তোর ভাবি হয় তাই আপু ডাকিস, আমাদের তো চাচি হয় সম্পর্কে, তাহলে আমরা কি বলে ডাকবো? নেহা বলতেছে, কেন আন্টি বলতে পারিস না? দেখি এখন দুই পক্ষের এইটা নিয়ে বিশাল বড় ক্যাচাল লেগে গেছে। ক্যাচালের এক পর্যায়ে ওকে বলতেছে, আমি বড়ই আনছি, আমি দিব না। ও বলতেছে, তেঁতুল আনছি, আমার তেঁতুল খাবি না। তেঁতুল বড়ই দুইটা মিক্স করে ভর্তা বানিয়েছি, এখন এই দুইটা আলাদা করে ওদের কিভাবে ভাগ করে দেব? আমি তো মহা চিন্তায় পড়ে গেছি। পরে বললাম, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, যার যেটা মনে চায় বলে ডেকো। ডাকের আবার বুড়ি আর যুবতী কি আছে? আমি তো এটা মজা করে বলেছি। কিন্তু ওরা কোনোভাবেই থামতেছিল না। ওদের ঝগড়াটা বেশি পর্যায়ে চলে যাচ্ছিল, আর ওদের ঝগড়া করতে দেখে আমার বাবুটাও অনেক বেশি কান্না করতেছিল। আসলে শৈশবকালটা এরকমই মধুর, মুহূর্তেই হাসি খুশি, আবার মুহূর্তেই ঝগড়া। এই যে ঝগড়া, এটা কিন্তু 2-4 মিনিটের বেশি যাবে না, কিন্তু এখন নিজেরা ঝগড়া করে আমাকে পেরেশানিতে রেখেছে। তাই ওদের ঝগড়া থামানোর জন্য বললাম, তোমরা যদি না থামো তাহলে কাউকেই মাখা দেব না। ওরা বলতেছে, আমরা নিয়ে আসছি, আমাদেরকেই দিবা না? বললাম, যেই পেরে নিয়ে আসো না কেন, আনছো তো আমাদের গাছে থেকে, তাহলে কেন দিব? ঝগড়া না থামালে অবশ্যই দিব না, পারলে খেয়ে দেখাও এখান থেকে। ওরা তো ছোট ছোট বাচ্চা, সত্যিই মনে করেছে আমি হয়তো ওরা ঝগড়া না থামালে ওদেরকে দিব না। তাই ওরা আমার কথা শুনে ভয় পেয়ে ঝগড়া থামিয়ে দিয়েছে। ওদের সঙ্গে গল্প করতে করতে আমার মাখাটা শেষ হয়ে আসছে। পরে আমি আমার জন্য একটু তুলে রেখে ওদেরকে বাটি সহ দিয়ে দিয়েছি। ওরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছিল, খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে। ধন্যবাদ আমাদেরকে এত সুস্বাদু করে বরই ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। সবই ঠিক ছিল, কিন্তু পিচ্চিটার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওর ঝালটা একটু বেশি লেগেছে।